3 নম্বর ফরজ হলো আল্লাহ তাআলা বলছেন ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসাহ করো। মাথা মাসাহ করো, এক্ষেত্রে আমাদের অনেককেই দেখা যায় আমাদের দেশে যে অনেকেই কি করি যে আমরা পানি নিলাম, এভাবে পানি নিয়ে মাথায় টুপি খুলি না, বরং একটু করেই আমরা ছেড়ে দেই যে এটা মাথা মাসা হলো না। আসলে মাথা মাসা যেভাবে হাদিসের সুন্নতি পদ্ধতি, যেটা যে আমরা প্রথমত টুপিটি খুলে ফেলবো, আমরা টুপি খুলে রেখে দিলাম এক জায়গায় বা পকেটে রাখলাম, তারপরে আমরা কি করলাম, পানি নিলাম। হাদিসে যেটা এসেছে যে বাদা আবি মুকাদ্দামের আসেহি, হাত এভাবে করলাম, বাদা আমি মুকাদ্দামের আসেহি, মানে তিনি মাথা শুরু করলেন মাথার সম্মুখ ভাগ থেকে, মুকাদ্দামের আস সম্মুখ ভাগ থেকে। সুম্মা জাহাবা বিহিমা ইলা কাফাহু, তারপরে হাতটি নিয়ে গেলেন তার চুলের শেষ পর্যন্ত, চুল একবারে ঘাড়ের উপরে যখন চুলের গোড়ালি শেষ পর্যন্ত। সুম্মা রদ্দা হুমাইলাল মাকান আল্লাযী বাদা আমিনহু, অতঃপর তিনি তার হাত ওই স্থানে ফিরিয়ে নিয়ে আসলেন যেখান থেকে তিনি মাসাহ শুরু করেছিলেন। তাহলে মাসার সঠিক নিয়ম, আমরা শুরু করব মাথার সম্মুখভাগ থেকে, একেবারে চুলের শেষ পর্যন্ত নিয়ে যাব, আবারও যে জায়গা থেকে মাসা শুরু করেছিলেন সম্মুখভাগ থেকে সেখানেই আবার ফিরিয়ে নিয়ে আসব। এটা মাথা মাসা হবে একবার, মাথা বাসায় একবার হবে। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ একবার, দুইবার, তিনবার করে ধোয়া যায়, কিন্তু মাথা মাসার ক্ষেত্রে একবারই আমরা মাথা মাসা করব। এবং মাথা মাসা শেষে একই পানি দিয়ে আমরা কান মাসা করব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 কান মাথারই অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উযুনানি মিনার রাস, 2 কান মাথার অংশ। অতএব একই পানি দিয়েই আমরা যখন মাথা মাসা শেষ করলাম, এভাবে মাথা মাসা শেষ করে আবারও ফিরে নিয়ে আসলাম, এবং একই পানি দিয়েই শাহাদত আঙ্গুলি দিয়ে কানের ভেতরে এইভাবে আমরা সেটা করে সুন্দর করে বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাইরের অংশ আমরা মাসা করলাম। এভাবে আমরা মাথা মাসা একবারই করব। উল্লেখ্য যে আমাদের দেশে মাথা মাসা শেষে এভাবে ঘাড় মাসা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পদ্ধতি সম্পর্কিত যত সহিহ হাদিস আছে, কোনো হাদিসেই ঘাড় মাসা করার কথা আসেনি। ঘাড় মাসা করার ব্যাপারে যে রিওয়ায়াতটি পাওয়া যায়, যে হাদিসটি পাওয়া যায়, অন্য একটি হাদিস যেটা মাউদু বা জাল হাদিস, বানোয়াট হাদিস, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি নয়। অতএব ওযু শেষে মাথা মাসা শেষে ঘাড় মাসা করবেন না, কারণ এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি নয়।